তিনজন মিলে একটা ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, আজকে বাসায় করা হচ্ছে চটপটি। এটা হচ্ছে ঈদের পরের দিন, অর্থাৎ ৮ তারিখের কথা। অনেক দিন ধরে একটা চটপটির প্যাকেট বাসায় পড়েছিল। আমি অনেক জোরাজুরি করার পর ফাইনালি আজকে সেটা রান্না করা হচ্ছে। কেননা প্রায় ডেট ওভার হওয়ার পথে চলে এসেছিল। তো সেই কারণে আমি খুব করে যখন বললাম যে এটা তো এখন ডেট ওভারই হয়ে যাবে এবং তারপর আর খাওয়াই যাবে না। তো তারপর ফাইনালি সেটা বানানো হচ্ছে। আর এটা বানানোর শুরুতে আমি কোনো কিছু ভাবিইনি যে আমি এটা রেসিপি শ্যুট করব। একটা শর্ট ভিডিও নেওয়ার জন্যই আসলে এই সব কিছু শ্যুট করছিলাম। আর শ্যুট করতে করতে দেখলাম যে পুরোটা তো শ্যুটই হয়ে গিয়েছে, তাহলে একটা ভিডিও আকারেই দিয়ে দিই, যেহেতু শর্টসের থেকে এটা একটু বেশি বড় হয়ে গিয়েছিল। তো সেই কারণে আমি এখানে পুরোটা ভিডিও একত্রে সব কিছু সাজিয়ে দিয়ে দিচ্ছি। জানি না তোমাদের ভালো লাগবে কি না, কিন্তু যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখো, একটা লাইক করে দিও। তো এখানে এই অংশটা শ্যুট করছে কিন্তু ভাবি। তো ভাবি এখানে এই প্রথমে যে চটপটির মশলাটা মিক্স করা হচ্ছিল চটপটির ডালের সাথে, সেটা শ্যুট করছিল। এখানে প্রথমে ডালটা সেদ্ধ করে নেওয়া হয়েছে এবং তারপরে চটপটি মশলাটা দিয়ে সেটা ভালো করে মিক্স করে নেওয়া হলো। এবং চটপটির ডালটা সেদ্ধ করার পাশাপাশি আরেকটা চুলায় আলু এবং ডিম সেদ্ধ করে নেওয়া হয়েছে। তো এখানে ভাবি আলুটা কেটে নিচ্ছিল এবং এই অংশটা কিন্তু ভাইয়া শ্যুট করেছে। তো বুঝতেই পারছো আসলে ভাগে ভাগে সবাই কিছু না কিছু শ্যুট করেছে। তো এখানে তারপরে এই যে ভাইয়া আরও কিছু শ্যুট করেছে, আর সেই শ্যুটগুলো ভাইয়া এত তাড়াহুড়ো করে করেছে। আসলে প্রত্যেকে বিভিন্ন ভিডিও আলাদা আলাদাভাবে করে, সবার ভিডিও করা বা সবার ছবি তোলার ধরন এই কোনোটাই এক হয় না। আর তাছাড়াও আমি যেহেতু বলেছিলাম যে আমি এটা শর্টস ভিডিও আকারে ছাড়বো, তো সেই কারণেই ভাইয়া এভাবে শ্যুট করেছিল। বাট পরে যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, তাই আমি এটা এখন ভিডিও আকারে ছাড়ছি। তো এখানে আমি কিছু পাঁপড় ভেজে নিচ্ছিলাম। আসলে যেহেতু উপর দিয়ে যে ফুচকা বা যে নিমকি টাইপের দেয় চটপটিতে, সেটা তো বাসায় ছিল না। তো সেই কারণে আমাদের কাছে পাঁপড় ছিল, আমরা সেটাই ভেজে নিচ্ছিলাম। আর এখানে এখন ভাইয়া একটা বাটি সাজিয়ে নিচ্ছে। আমি ভাইয়াকে বলছিলাম যে একটু শুরু থেকে করেন, আমি সুন্দর করে নেই, কিন্তু ভাইয়ার তো জন্য আর তর সইছিল না, মানে কখন সে খাবে। তো সেই কারণে সে করা শুরু করে দিয়েছিল, তার বাটি রেডি করা। আর এখন কিন্তু আমি শ্যুট করছি, অর্থাৎ এখন কিন্তু ভিডিওটা আমি করছিলাম। তো এখানে ভাইয়া সব কিছু দিয়ে দেওয়ার পর সবার উপরে পাঁপড়টা ভেঙে দিয়ে দিল এবং তারপর এখানে টকটা দিয়ে দিবে। এই টকটা কিন্তু ভাইয়া নিজে বানিয়েছে এবং সে কারণেই দেখতে পাচ্ছো যে বারবার চামচটা দিয়ে দেখাচ্ছে যে কতটা ভালো হয়েছে, বা বারবার সেভাবে করে নিচ্ছিল। আসলেই টকটা অনেকটা মজা হয়েছিল। ভাইয়া কী জানি মশলা দিয়ে এই টকটা বানিয়েছিল, কিন্তু টকটা আসলে অনেক মজা হয়েছিল। তোমরা যদি রেসিপিটা চাও কখনও যদি ভাইয়া আবার বানায়, তাহলে আমি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। আর এখন আমি শান্তশিষ্টভাবে ধীরে সুস্থে সব কিছু এই যে একটু একটু করে ভালো করে ভিডিও করে নিচ্ছি, প্রত্যেকটা আলাদা আলাদা করে। আর যেহেতু ভাইয়া শুরু থেকে তার বাটিটা সাজায়নি, বা আমি সেটা শুরু থেকে শ্যুট করতে পারিনি, তাই এখন আমি আম্মুকে বললাম যে তুমি আমার বাটিটা সাজিয়ে দাও এবং আমি সেটা শুরু থেকে সুন্দর করে শ্যুট করি। তো এখানে প্রথমে আম্মু চটপটির ডালটা যে চটপটির মশলার সাথে মিক্স করা হয়েছে, অর্থাৎ মেইন চটপটিটা আসলে, সেটা তুলে নিল বাটিতে এবং তার উপরে শসা, সামান্য পেঁয়াজ, সামান্য মরিচ, আমি ঝাল খেতে পারি না তাই খুবই সামান্য মরিচ দিয়ে দিল। এবং তারপর একে একে আলু এবং ডিমগুলো যে আমরা কেটে রেখেছিলাম কুচি কুচি করে, সেগুলো উপর দিয়ে দিয়ে দিল। এই চটপটিটা হয়তোবা খেতে বাইরের মামার দোকানের চটপটির মতো হবে না, কেননা বাসার চটপটি কখনোই বাইরের চটপটির মতো হয় না, কিন্তু এটার স্বাদটা কিন্তু একটা আলাদা স্বাদই হয়। তো সব কিছু দিয়ে দেওয়ার পর উপরে আম্মু পাঁপড় ভেঙে দিয়ে দিচ্ছিল। আর আমাদের বাসায় যেহেতু অনেক দিন পর চটপটি বানানো হয়েছে, তো আমরা তো সবাই অনেক হ্যাপি ছিলাম এবং সবাই বানানোর সাথে সাথেই বলা যায় যে পুরোটা খেয়ে শেষ করে দিয়েছি একদম। খেতেও অনেক বেশি মজা হয়েছিল এবং অনেক দিন পর খাচ্ছি এরকম বাসায় বানানো চটপটি, তো সেই কারণে খেতে অনেক ভালোও লাগছিল। তো পাঁপড়টা ভেঙে দিয়ে দেওয়ার পর আম্মু উপর দিয়ে একটু টক দিয়ে দিচ্ছিল। আর টক দিয়ে দিলেই আমার বাটিটাও পুরোপুরি রেডি হয়ে গিয়েছিল। সব কিছু মিলেই চটপটিটা খেতে অনেক মজা হয়েছিল। আমি ভেবেছিলাম 1 মিনিটের শর্টসে ভিডিওটা দিব, বাট আমি এখন এটা একটা লং ভিডিও দিচ্ছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।